আমার মুখটা দেখে বুঝতে পারছো কিছু একটা হয়েছে আমার। দেখো আমার মুখের কীরকম চেহারা হয়েছে, পুরো চেহারাটাই বদলে গিয়েছে। আর আমি ওখানে আছি বোনের বাসায়। তো এইমাত্র ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসলাম। তো দেখো আমার কীরকম চেহারাটা হয়েছে। তো কি হয়েছে আমার অবশ্যই দেখতে পাবে। শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। ভারতী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার সকল ভাই বন্ধুদের কাছে, স্কিপ না করে। তো বন্ধুরা এইদিকে দেখো, এই যে ফুলগুলো ফুটেছে, কত সুন্দর লাগছে ফুলগুলো দেখে। আর আমি ঘুম থেকে উঠে কিন্তু বাইরে বেরিয়ে এসেছি। আর দেখো আমার বোনের ঘরের পাশে দেখো তুলসী গাছ রয়েছে। আমাদের এদিকে তুলসী গাছের কিন্তু অভাব হয়ে গিয়েছে। আর বোনের বাসায় এত তুলসী গাছ রয়েছে, দেখো এখান থেকে কিন্তু অনেক মানুষই এসে তুলসী পাতা নেয়। আর ফুলগুলো দেখো গোলাপি রঙের, কত সুন্দর লাগে। আর এই যে একটা পদ্ম ফুলের গাছ, এই গাছটা কিন্তু নতুন, এবার কিন্তু নতুনই ফুল ফুটবে গাছটার মধ্যে। আর অনেক কলি এসেছে গাছের মধ্যে। যখন ফুলটা ফুটবে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব, যদি আমি আমার বোনের বাসায় থাকি। তো হ্যাঁ, আমি কয়েকটা দিন থাকবো আমার বোনের বাসায়। আর এই যে দেখো পাশের বাড়ি, ওয়ালের নিচে একটা পুকুর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাশের বাড়ি। পাশের বাড়ির নিচে একটা পুকুর আছে। তো পুকুরের জলগুলো কিন্তু এতটা ভালো নয়। আর বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে। আর এই যে তো এখন যাবো গিয়ে ব্রাশ করে মুখ ধুয়ে আসবো। তো ব্রাশ করে মুখটা ধুয়ে এই যে বোন চা বানালো। তো সকালের চাটা আর কিছু দিয়ে খাওয়া হলো না, বিস্কুট দিয়ে সকালের চাটা খাওয়া দাওয়া হয়ে গেল। তো এদিকে মনটা কিন্তু ভীষণই খারাপ কী বলে তোমাদেরকে বুঝাবো। তো আমার মনটা যে কারণে খারাপ সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি না। যদি শেয়ার করি আমার নিজেরই খারাপ লাগবে, আর তোমরাও বলবে হয়তো এটা কি বলে, কিন্তু বলে অনেক মানুষই বলে, কিন্তু আমি শেয়ার করব না তোমাদের কাছে। এত বড় বিপদ হয়েছে আমার। তো বিপদ হয়েছে তো আর কি করব বলো, কিছু করার নেই। তো এটাই আর কি তোমাদেরকে একটু বলে দিই যে আমি আমার যে বাসা থেকে আগে ভিডিও করতাম সে বাসায় আর যাব না। আর সে বাসার ভিডিও আর দেখতে পারবে না, যেখানে থাকি সেখান থেকে ভিডিও দেখে দেবো। আর এখন কিন্তু 4-5 দিন আমার বোনের বাসায়, 4-5 দিন নয়, দুর্গাপূজা অবধি বোনের বাসায় আছি। তো বোনের বাসার ভিডিওগুলোই দেখতে পাবে। আমার আগের বা শ্বশুরবাড়ির ভিডিও তোমরা আর দেখতে পারবে না। তখন বুঝে নিও যে কিছু একটা হয়েছে, সে কারণে আমি বলছি। তো পুরো কথাটা আর বলতে পারছি না তোমাদেরকে। আর 4-5 দিন ধরে কান্না করতে করতে দিন যাচ্ছিল না, খাওয়া হচ্ছিল ঠিক মতে, না ঘুম হচ্ছিল, না কিছু হচ্ছিল। তাই আমার মুখের চেহারাটা এরকম হয়ে গিয়েছে। তো এই যে কপালে কষ্ট ছিল, বিয়ের পর থেকেই কষ্ট করতে আর এখন আমার কপালে কষ্টটাই রয়ে গিয়েছে। তো কী করবো বন্ধুরা বলো, কিছু করার নেই, আমার কপালেই লেখা ছিল এটা। তো এদিকে দেখো বোনই দুর্গাপূজা আসলো বলে বড্ড জারাজারি করেছে। আর আমিও বোনের সঙ্গে অনেক কাজে বোনকে হেল্প করেছি। এই যে ঠাকুর বাসন কতগুলো এখানে বসে বসে মেজে, এই যে মোটর ছেড়ে পাইপ দিয়ে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর ঠাকুর বাসনগুলো ধুয়ে দিয়েছি, এই যে ফাঁকার মধ্যেই কিন্তু ধুয়ে দিয়েছিলাম। ধুয়ে দিয়ে একটু সময় গেল না, আবার হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। এত বৃষ্টি হয়েছে, তো বাসনগুলো এনে ঘরের মধ্যেই কিন্তু রেখে দিয়েছি, ওগুলো আর শেয়ার করলাম না। আর বোন এদিকে দেখো মাছ নিয়ে এসেছে, ছোটো মাছ। তো বোনে কিন্তু মাছগুলো এদিকে মানে এগুলো বাছাবাছি করছে। তো আমিও গেলাম বোনের সঙ্গে, গিয়ে মাছগুলো বাচ্চার স্বাদ দিলাম। তার সঙ্গে ট্যাংরা মাছও এনেছে। তো বোন রান্নাবান্না করছে, আর অনেকটাই কিন্তু ঘরে কাজকর্ম করা হয়েছে আজকে। আর এই হলো আমাদের বড় বোন। আমার বড় 2 বোন আছে, আর আমি কিন্তু ছোটো। আমাকে সবাই এত আদর করে তোমাদেরকে খেলবো। আর আমি যে প্রবলেমের মধ্যে পড়েছি, ওরা আমাকে বলছে তাড়াতাড়ি এখানে আস, যা হবার হবে পরে দেখা যাবে। তো এই আমার বড় বোনে দেখো এখানে কুমড়ো পাতা দিয়ে শীতলে বড়া করবার জন্য এখানে রেডি করছে সব কিছু। আর আমার আরেকটা বোন রান্না করছে। তো এইদিকে আমার বড় বোনের সব কিছু রান্না রেডি করে দিয়েছে, আর আমার আরেকটা বোন এখানে রান্না করছে। আর এই যে দেখো কুমড়ো পাতা দিয়ে শীতলে বড়া করেছে, বড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো একটু মুচমুচে হবে বলে আর একটু বসিয়ে রেখেছে। আর বলো তো এই কড়ার মধ্যে ঢাকা দিয়ে কী রেখেছে, দেখো কী রেখেছে, ইলিশ মাছের সিদ্ধ। আর এই ইলিশ মাছটা কিন্তু গতকালকে ছিল, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। তো এখানে ইলিশ মাছের সিদ্ধ বানানো হয়েছে।
তারপরে তো রান্নাবান্না হয়ে গিয়েছে, সবাইকে দুপুরে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, আর এদিকে আমিও বসে গেছি ভাত খেতে। আর হ্যাঁ বন্ধুরা, আমি যখন ভিডিওটি এডিট করেছি আমাদের পাড়ায় একটা পুজো হচ্ছিল, তো এই যেখানে গান বাজনা হচ্ছিল বক্সের মধ্যে, তো হয়তো উঠে গিয়েছে, তোমরা কেউ কিছু মনে করো না। আর হ্যাঁ, আমি যে দুঃখের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এটা অনেক দুঃখ লাগছে, তো এটুখানি বলে দিচ্ছি যে আমার সাজানো সংসারটা এভাবে তছনছ হয়ে যাবে আমি কিছুতেই ভাবতে পারিনি। তো এভাবে তছনছ হতে দেবো না, আবার সুন্দর করে গড়ে আমার সাজানো সংসারটাকে তুলে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।